আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন সাস্ট কি হচ্ছে গুচ্ছের ভিতরে আবার চলে আসবে কিনা, যেহেতু এখন একটা আন্দোলন শুরু হয়েছে, তোমরা তোমাদের যৌক্তিক দাবিগুলা এই মুহূর্তে তুলে ধরতেছো। তবে আমি শুরু থেকেই আসলে তোমাদেরকে এটা বলছিলাম যে যখন ওরা ডিক্লেয়ার দিছে সাস্ট হঠাৎ করে যে বের হয়ে যাবে, শুরুটা করছিল জগন্নাথ ইউনিভার্সিটিতে, ঠিক তখন তোমাদের আন্দোলনটা করা দরকার ছিল। তখন আসলে কেউ তেমন একটা কথাবার্তা বলে নাই। তবে এখন সাস্ট কি গুচ্ছের ভিতরে আসবে কিনা, এটার যুক্তিকতা কতটুকু, এটা নিয়ে আলোচনা করব। দেখো, আমি তো এই মুহূর্তে সাস্টের রানিং স্টুডেন্ট, তাই না? সো আমার যতটুকু এই মুহূর্তে যুক্তিকে মনে হচ্ছে যে সাস্ট এই মুহূর্তে কখনোই গুচ্ছে ঢুকবে না। কারণ কি জানো, অলরেডি তাদের ভর্তি কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে, তাই না? এবং তাদের যেই টিচার প্যানেল বলো, কোয়েশ্চেন প্যাটার্নের তো আলাদা একটা সিস্টেম থাকে। পুরো জিনিস সিস্টেমেটিক্যালি কিন্তু আগায় গেছে অনেকটাই। এখন কিন্তু ওরা চাইলেও কিন্তু গুচ্ছের ভিতরে আসতে পারবে না। আর ইউজিসি কিন্তু এটা বলেই দিছে যে বিশ্ববিদ্যালয় তার নিজস্ব যে মতামত ওইটাতে কিন্তু বহাল থাকতে পারবে। এখানে ইউজিসি কিন্তু হস্তক্ষেপ করতে পারবে না, যতটুকু আমি জানি। হ্যাঁ, যদি এটা স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি, তাই না? তারা যেটা বলবে ওইটাই। এটা ছিল কি মানবতার দিক থেকে কিংবা মানুষের কষ্ট লাঘবের জন্য গুচ্ছটা চালু হয়েছিল, যেহেতু অনেক টাকা পয়সার ব্যাপার। এখানে সবাই আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। দেখা যায় 10টা ইউনিভার্সিটিতে যদি অ্যাটলিস্ট 1000 করে যদি তোমার ভর্তি নেয়, তাহলে কিন্তু তোমার প্রায় 10,000 টাকা চলে আসে, তাই না? সো এখন এটা ছিল হচ্ছে মানবিকতার দিকে চিন্তা করে। এখন কি সাস্ট আসবে কি না, এটার উত্তর যদি এক কথায় বলতে হয়, আমি বলবো যে আসলেই আসবে না। এটা হচ্ছে চরম বাস্তবতা। হ্যাঁ, সো এই মুহূর্তে আমি তোমাদেরকে বলবো যে আন্দোলন চালায়া যাও, ইটস ওকে। আন্দোলন চলবে, তোমাদের দাবি দেওয়া এগুলো উঠবে। কিন্তু যেহেতু পরীক্ষা হচ্ছে 28 ফেব্রুয়ারিতে হবে, সো তোমাদের প্রস্তুতিটাকে কখনোই হ্যাম্পার হইতে দিও না। এতদিন যেভাবে প্রস্তুতি নিছো, এখন এই মুহূর্তে ঠিক সেরকম করেই প্রস্তুতি হবে। এমনটা যাতে না হয়, বারবার বলতেছি, বড় ভাই হিসেবে তোমাদেরকে হাত জোর করে বলতেছি যে যেহেতু সাস্ট তোমার মানে শিওর থাকো যে গুচ্ছেতে ঢুকবে না, সিস্টেমই নাই এখন আর। সো তোমরা এখন ওই মানে বিভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে কিংবা ডিপ্রেশনে পড়ে কখনোই প্রস্তুতিটাকে হ্যাম্পার করতে দিও না। রেগুলার পড়ো, পড়াশোনা শেষে একটা সময় যতটুকু দাবি দেওয়া মানার চেষ্টা করে যাবা। সো এটাই তোমাদের প্রতি আমার প্রত্যাশা থাকবে। যদি আরও কিছু জানার থাকে আমাকে জানাও, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।